চাকরি যত বড়ই হোক ওইটা দিন শেষে চাকর থেকে চাকুরি, চাকর থেকে চাকুরি শব্দটার একটু খেয়াল করে দেখছেন মিনিংটা কি? চাকর, চাকর বুঝেন? এখন আপনি চাকরি করবেন, আপনার বলি এ চাকর ভাই এদিকে আসেন, আপনি তো আমার ঘুষি মারবেন নাকের উপরে, বলে এই লোক ছোট করলো কেন আমাকে, আমি চাকর নাকি? তো চাকুরি কেন হয়? কারোর চাকরগিরি করে সেজন্য কি বলে? আমি ছোট করছি না, আমি এই শব্দটার বাস্তবতা বুঝাচ্ছি। আপনি যত বড় পদে চাকরি করেন আপনি বড় চাকর, আরেকজন ছোট পদে চাকরি করে সে ছোট চাকর। মুসলমান যুবকরা উদ্যোক্তা হবেন, উদ্যোক্তা। উদ্যোক্তা হওয়া বুঝেন? 1000 টাকা পাইছেন, 1000 টাকা জিনিস বিক্রি করে 20 টাকা লাভ করেন, 50 টাকা লাভ করেন, আবার সে 1020 টাকা ইনভেস্ট করে আর 50 টাকা লাভ করেন। এতে রিস্ক হবে, ব্যবসায় রিস্ক আছে। আমরা আসলে মূলত সব অলস। আমরা চাই সারাদিন গোলামি করব কারোর, মাস শেষে আমাকে একটা স্যালারি দেখ, আমি বসে বসে খাবো। এতে কোনোদিন একটা দেশ, একটা সমাজ, একটা মানুষ প্রকৃত অর্থে উন্নতি করতে পারে না। ইহুদিরা গোটা দুনিয়া কন্ট্রোল করে, ওরা কিন্তু চাকরি করে না, ওরা সব ব্যবসা করে। গোটা দুনিয়ার বড় বড় বিজনেস দেখবেন সব তাদের কন্ট্রোলে। মুসলমানের সন্তান শুধু চাকরি ছাড়া কিছু বোঝে না। আপনাকে আপনার বাপ খারাপ বলতেছে তুই কৃষি কাজ করবি, এটা কোনো কথা হইলো? তুই চাকরি কর, আশপাশের লোক খারাপ বলতেছে। দুনিয়ার মানুষের নিয়ম হলো তেলালা মাথায় তেল দিবে। আপনি আপনার কাজ চোখ বন্ধ করে কাজ করতে থাকেন, পয়সা করে যখন কামাতে থাকবেন তখন দেখবেন সবাই বাহবা দিতেছে। আর কৃষি কাজ নিয়ে আমার একটা আলোচনা আছে, মানে আলোচনা করার প্ল্যান আছে, এখনো করতে পারি নাই। আমি নিজে অবাক হয়ে গেছি, কোরআন এবং হাদিসে কৃষি কাজের ব্যাপারে এত উৎসাহ দেওয়া হয়েছে। এই যে আজকে পৃথিবীতে দুর্ভিক্ষের আওয়াজ শোনা যাচ্ছে, মুক্তির একমাত্র পথ হলো কৃষিকাজ। ওই দুনিয়ার ধানায় পানায় কোনো কিছু কুলাবে না, শেষ পর্যন্ত ভাত খেয়ে বাঁচতে পারেন কি না। এখন দেখেন না কদিন পর পর প্রাইম মিনিস্টার বলতে থাকে যে ফাঁকা জায়গা পাইলে ওখানে গাছ লাগান, এটা পাইলে ওইটা করেন। ইসলাম এই কথা 1450 বছর আগে কয়ে ধুয়ে দিস, বুঝেন না কথা? আমরা তো বড় লোকই জাহির করি, আপনাদের এই অঞ্চলে বেশি নাই। ওই ঢাকার ওই সাইডে, কুমিল্লার ওই সাইডে দেখা যায় ক্ষেত সব খালি, চাষ করে না। কেন চাষ করেন না? বলে যে আমার ছেলে মেয়ে 2টা বিদেশে আছে, 3টা সৌদি আরবে আছে, আমি কাজ করবো। ছেলেরাও বলে না বাপ তুমি খেতে যাবা না, আমাদের ইজ্জত যাবে। ওই ছেলেও মূর্খ, বাপও মূর্খ। কাজ করলে ইজ্জত যায়? কৃষি কাজ করবে, উনি আরো সুস্থ থাকবে। আর কাজ শুধু নিজের অভাবের জন্য করবে না, আমি চাষাবাদ করবো, আমি ফসল উৎপাদন করবো। আপনি জানেন, আমি বিষয়ে বক্তব্য দেওয়ার সময় আমার হাতে নাই, চাষাবাদ সম্পর্কে যত ফজিলত আছে এটাকে রীতিমতো ইবাদতে পরিণত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াজরাউ যারআন আও ইয়াগরিসু গারসান, কোন মুসলমান যদি কোনো গাছ লাগায়, কোন ফসল উৎপাদন করার জন্য বীজ বপন করে, ওই গাছ ওই ফসল থেকে যে ফসল উৎপাদন হয় ওখান থেকে মানুষ তো বটে, কোন পশু পাখিও যদি খায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই পশু পাখি খেলো, কীট পতঙ্গ পোকামাকড় খেলো, মানুষ খেলো, যতজন খাবে তাদের সবাইকে দান করার, সাদকা করার যে সওয়াব, ওই গাছ লাগানো, ফসল লাগানো মানুষকে আল্লাহ তাআলা সেই সওয়াব দিবেন। আপনি চিন্তা করেন। আচ্ছা ভাই একটা প্রশ্ন করি আপনাকে, আপনাকে আল্লাহ অনেক পয়সা করে দিছে, মেয়র সাহেব আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা দিয়েছেন, উনি 200, 500, 2000, 5000 মানুষ খাওয়াইতে চাইলে খাওয়াইতে পারেন, এটা সম্ভব। কিন্তু উনি যদি চান যে এই ঝিনাইদহ জেলাতে যত কীট পতঙ্গ পোকা মাকড় ছোট বড় আছে, এখান থেকে 500 বা 1000 পোকা মাকড় আমি একবেলা দাওয়াত খাওয়াবো, সম্ভব? পোকা মাকড় দাওয়াত দিবে কেমনে? দাওয়াত দিতে পারবে না, খাওয়ানো তো পরের কথা, ঠিক না? ঠিক। কিন্তু একটাই বুদ্ধি, সেটা হলো আপনি কৃষি কাজ করেন, আপনি চাষাবাদ করেন, দাওয়াত দেওয়া লাগবে না, বিনা দাওয়াতে ওরাই এসে খেয়ে যাবে, ঠিক না? ঠিক। ওদেরকে খাওয়াইলে সব হবে না? আপনারা জানেন না হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা প্রাণী যার ভিতরে প্রাণ আছে, সেটা তুচ্ছ নিচ্ছ পিপিলিকাও হতে পারে, কুকুরও হতে পারে, শিয়ালও হতে পারে, বিড়ালও হতে পারে, হিংস্র জন্তুও হতে পারে, তাকেও যদি আপনি তার প্রতি যদি অনুগ্রহ করেন, আপনার দ্বারা সে যদি উপকৃত হয়, আপনি সব পাবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাছ লাগালে, ফসল করলে, চাষাবাদ করলে তার দ্বারা যে উপকার মানুষ তো মাপে, কৃষি কাজ এখান থেকে পোকা মাকড় যে খায়, আপনি মনে করছেন হায় রে পোকা খায় সব শেষ করে ফেলছে। মুসলমানের লস বলতে কিছু নাই, যার ভিতরে ঈমান নাই ও তো ব্যাড স্যাড বলে হাউতাশ করবে। আপনার হাউতাশ করা লাগবে না, আপনি মনকে সান্ত্বনা দিতে পারবেন, আলহামদুলিল্লাহ পোকা মাকড় রিজিকের ব্যবস্থা হয়েছে, আমার চেষ্টা দ্বারা সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় দিবেন। ঈমানদার হলো হাতির মতো, মরলেও লাগ বাঁচলেও টাক, নিজে ফসল উঠেছি তাও ভালো, পোকা মাকড় খাইছে লসের কিছু নাই, সব আমি পাবো ইনশাআল্লাহ। চাষাবাদ করবেন তো ইনশাআল্লাহ? এটা ছোট মনে করবেন? ঠেলায় পড়লে সব ওই চাষাবাদের দিকে আসা লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।